সুদীপ জিও লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যদি দ্বাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের যদি এডুকেশন বিষয় নিয়ে চিন্তা থাকে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এডুকেশানে মোট কতগুলি অধ্যায় আছে, কোন অধ্যায় কোন বিভাগের অন্তর্গত, কোন অধ্যায় থেকে কতটুকু পড়তে হবে, মোট কতগুলো বিভাগ আছে, কোন বিভাগ থেকে কত নম্বর আসবে, সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করেছি। আশা করি সমস্ত সমস্যার সমাধান এই ভিডিওতে আছে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেশি বেশি শেয়ার করে দাও। তাহলে ভিডিওটা শুরু করা যাক। উচ্চ মাধ্যমিকের শিক্ষাবিজ্ঞান সিলেবাস 2024 তোমরা যারা উচ্চ মাধ্যমিক উঠেছ, অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে উঠেছ, তোমরা পরীক্ষা দেবে 2025 সালে। এই 2024 যারা দ্বাদশ শ্রেণীতে উঠেছ তারা জানো না এখনও পর্যন্ত যে কতগুলো অধ্যায় রয়েছে, সেগুলো আমি আজকে সম্পূর্ণ আলোচনা করব। দেখো, প্রথমে তোমাদের 4টে গ্রুপ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। 4টে বিভাগের মধ্যে গ্রুপ এর মধ্যে রয়েছে তোমাদের প্রথম 3টে অধ্যায়। প্রথম অধ্যায় শিখন, দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল, তৃতীয় অধ্যায় হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান। মোট কি বললাম, 4টে গ্রুপ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। গ্রুপ এর মধ্যে রয়েছে 3টে অধ্যায়। প্রথম 3টে অধ্যায় তোমাদের শিখন প্রথম অধ্যায়, শিখন কৌশল দ্বিতীয় অধ্যায়, আর শিক্ষায় রাশিবিজ্ঞান তৃতীয় অধ্যায়। গ্রুপ বির মধ্যে রয়েছে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায়। চতুর্থ অধ্যায় রয়েছে ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ, পঞ্চম অধ্যায় রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন, সপ্তম অধ্যায় কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা, অষ্টম অধ্যায় রয়েছে জাতীয় শিক্ষানীতি। তাহলে কটা অধ্যায়? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, মোট 5টা অধ্যায় গ্রুপ বির মধ্যে রয়েছে। তাহলে কি কি? চতুর্থ অধ্যায় রয়েছে ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ, পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন, সপ্তম অধ্যায় কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা, অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি। এগুলো হচ্ছে গ্রুপ বি। এবার রয়েছে গ্রুপ সি। গ্রুপ সিতে নবম অধ্যায় আর দশম অধ্যায়, মাত্র 2টো অধ্যায় রয়েছে গ্রুপ সিতে, নবম অধ্যায় আর দশম অধ্যায়। নবম অধ্যায় রয়েছে ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা, আর দশম অধ্যায় রয়েছে প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। 2টো অধ্যায় নিয়ে গ্রুপ সি। তারপরে গ্রুপ ডি। গ্রুপ ডি তো 2টো অধ্যায়, একাদশতম অধ্যায় আর দ্বাদশ অধ্যায়। একাদশ অধ্যায় কী রয়েছে? শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। দ্বাদশ অধ্যায় রয়েছে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। তাহলে কটা বিভাগ হলো? 4টে বিভাগ। প্রথমে গ্রুপ ডি চতুর্থ, তৃতীয় হচ্ছে গ্রুপ সি, দ্বিতীয় হচ্ছে গ্রুপ বি, গ্রুপ এ। 4টে বিভাগ। প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় গ্রুপ এর মধ্যে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম গ্রুপ বির মধ্যে, নবম ও দশম অধ্যায় গ্রুপ সির মধ্যে রয়েছে, একাদশ ও দ্বাদশ অধ্যায় গ্রুপ ডির মধ্যে রয়েছে। তাহলে মোট কতগুলো অধ্যায় রয়েছে দেখো। গ্রুপ এর মধ্যে প্রথম 3টে রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়। গ্রুপ বির মধ্যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম অধ্যায়। গ্রুপ সির মধ্যে নবম অধ্যায়, দশম অধ্যায়। গ্রুপ ডির মধ্যে একাদশতম অধ্যায় আর দ্বাদশতম অধ্যায়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 4টে বিভাগের মধ্যেই রয়েছে সম্পূর্ণ অধ্যায়। মোট 12টা অধ্যায় রয়েছে দ্বাদশ শ্রেণীতে। তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট মেরে রাখতে পারো। এটা তোমাদের নাম্বার ক্যারি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিভাগগুলো। এই বিভাগ থেকে আলাদা আলাদাভাবে নম্বর আসে। গ্রুপ এ থেকে নম্বর থাকে আলাদা, গ্রুপ বি থেকে আলাদা নম্বর থাকে, গ্রুপ সি থেকে আলাদা নম্বর থাকে, গ্রুপ ডি থেকে আলাদা নম্বর থাকে। এই নম্বর বিভাজন নিয়ে আমি পরবর্তী ভিডিওটা দেব, তোমরা অতি অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে কোনো সমস্যার এডুকেশানে থাকবে না। তাহলে ভিডিওটি শেষ করছি, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।